হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমাদের বাড়ির বেগুন গাছে কিন্তু কয়েকটা বেগুন বড় হয়ে গেছে। আগেও কিছু কয়েকটা বড় হয়েছিল, ওগুলো কিন্তু তুলে খেয়ে নিয়েছি। আর এখন দুটো তুলছি, এই বড় বেগুনটা দেবো, এটা ননদকে, পাশের বাড়ির ননদকে দেবো। আর একটা গোল বেগুন তুলছি, দুটো বেগুন তুলেছি। আর এই গোলটা আমি নিজের জন্য রাখবো, ওটা বেগুন পোড়া খাবো, কিন্তু আজকে খাবো না, দুদিন পর খাবো বেগুন পোড়াটা। এই দেখো গোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম ছোটো মোটো গোল গাল, খুব ভালো লাগে কিন্তু। কিন্তু এখন দেখো আমি রান্না করতে বসে গেছি। এখানে ডিম আর আলু দিয়ে আজকে তরকারি রান্না করবো, ডিমের তরকারি। আর এখানে ডিম সিদ্ধ করার সময় আমার ডিম ফাটবেই, কিন্তু ডিমটা কেন ফাটে তোমরা যদি কেউ জানো কমেন্টে জানিও। কিন্তু আমি ডিমটা খুব আস্তেই কড়াইতে বসাই সেদ্ধ হওয়ার জন্য, কিন্তু ডিমটা কিন্তু আগে থেকে ফাটা ছিলও না, পরে গিয়ে ফেটে যায়। ফেটে দেখো এখানে ছানাপোনা বের হয়ে যাচ্ছে, এমন লাগছে ডিম দেখে। পুরো মানে কিছুই নেই ডিমের ভিতরটার মধ্যে দিয়ে। তো যাই হোক, ডিমগুলোতে আমি এখন লবণ হলুদ মেখে একটু ভেজে নেব। দেন তারপরে আলু দিয়ে একটা তরকারি, ডিমের তরকারি রান্না করব। ডিম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। কার কার আমার মতো ডিম খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আমার কিন্তু মাছের থেকে ডিম ভীষণ প্রিয়। মাছে গন্ধ লাগে কিন্তু ডিমে সেন্ট লাগে, এমন আর কি। আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো তরকারি রান্না করিনি, কারণ আগের দিনের মাছের তরকারি ছিল, আর ছিল টমেটোর চাটনি। তার জন্য আর কিছু রান্না করিনি, যেহেতু 3জন মানুষ বাড়িতে শুধু খাওয়ার জন্য। আর এখানে ডিমের তরকারি রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে, কেমন হয়েছে জানিও। আর সন্ধ্যাবেলা বরের সাথে গিয়েছিলাম মেলাতে, শিব চৌদ্দশী উপলক্ষে 2 দিনের মেলা বসেছে জলেশ্বর মন্দিরে। আর কতটা ভিড় দেখো চারিদিকে। আর আমি এখানে ধূপকাঠি মোমবাতি নিয়ে নিয়েছি জ্বালানোর জন্য, যেহেতু আমি শিব চৌদ্দশী করছি না। গত বছর তো শিব চৌদ্দশী ঠিক আগে দিয়ে আমার বিয়ে হয়েছিল, তার জন্য তখনও করিনি। তো এই বছরও আর করা হচ্ছে না, যেহেতু শাশুড়ি মাও বাড়িতে নেই, তো আমি আর একা পেরে উঠবো না, তার জন্য করিনি। তো একবারে আমি গত বছরও শিবের মাথা জল দিয়েছিলাম শ্রাবণ মাসে, এবারও শ্রাবণ মাসে জল দেওয়ার ইচ্ছা আছে যদি বাবা চায়। আর এখানে দেখো ড্রোন উঠছিল, সেটাই বলছিলাম যে ড্রোন মাথার উপর দিয়ে ড্রোন উঠছিল, ড্রোন শ্যুট করছিল। আর এখানে আমি ধূপকাঠির মধ্যে জ্বালিয়েও নিয়েছি। আর এইসব কতগুলো মেয়ে দেখো মাথায় ফুল টুল লাগিয়ে চলে এসেছে শিবের পুজো করতে। মানে লাগছে না যে ওরা পুজো করতে এসেছে, লাগছে পুরো বিয়ে বাড়িতে এসেছে। এখানে যা নেবে কিন্তু সব 10 টাকা করে হরেক মাল। আবার উঠেছে পিঠে পুলি, অনেক রকম পিঠে পুলি, যাই নেবে পিঠে 20 টাকা করে, মানে ভাবা যে 20 টাকা করে পিঠে। যাই হোক, এখানে পিঠে টেস্ট করছিলাম, পিঠে টেস্ট করে দেখছিলাম যে মিষ্টিটা একদমই কম। তো আমি আবার বললাম যে কাকুকে যে একটু মিষ্টি দেওয়ার জন্য। তারপর কাকু আবার মিষ্টি দিল, গুড় দিল আর কি। তো গুড়টা দেওয়ার পিঠেটা খেলাম। তো পিঠেটা এমনিতে মিষ্টি কম, বাট এমনিতে নর্মালি ভালোই লাগছিল। তো আমি এই বউটাও কিনলাম মেলা থেকে। বউটা কিন্তু আমার অনেকদিনই কেনার ইচ্ছা ছিল, তো কিনে নিলাম। বউটা কেমন হয়েছে জানিও। তারপর জিলেপি নিয়েছি, তারপর নিয়েছি বাদাম। আর দেন মাছ বাজারে চলে এসেছিলাম মাছ কেনার জন্য, কিন্তু মাছ আর কিনিনি। বাড়িতে এসে জিলেপিটা খাচ্ছি। জিলেপিগুলো দেখো ছোট ছোট, আর আমি দেখো কত ট্যালেন্টেড মানুষ, এখানে কাঁটা চামচ দিয়ে জিলেপি খাচ্ছি, ভাবো একবার। আর জিলেপিগুলো ছোট ছোট, কারণ এগুলো চালের গুঁড়োর জিলেপি, ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু দারুণ টেস্ট। কিন্তু আমি দেখিয়ে নিয়েছি চালের গুঁড়ো জিলেপিগুলা। কিছু কিছু মেয়ে লাগছে ফুল দিয়ে, মানে ব্রাইডাল মেকআপ করে চলে